ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু বালি কেমিস্ট্রি একাডেমি। আজকে আমি তোদের 10 মিনিট কনসেপ্ট নিয়ে এসেছি ইথার রিলেটেড প্রবলেমের জন্য। আমি সম্পূর্ণ আশাবাদী এই ইথারের এই কয়েকটি প্রবলেম করলে 100% কমন তোদের এই সেমিস্টার 3 এক্সামে। তো প্রথমেই আমরা চলে যাই ফার্স্ট কোয়েশ্চেনে। তো আমাদের এই একটা কম্পাউন্ড দেওয়া হচ্ছে, এখানে HI দেওয়া হয়। এই HI দেওয়ার পর A প্লাস B এই দুটো প্রোডাক্ট উৎপন্ন হয়। এখন মনে রাখতে হবে ইথার্স আর ভেরি আনস্টেবল ইন অ্যাসিড মিডিয়াম, দ্যাটস ওয়াই ইন HI মিডিয়াম, অর্থাৎ HI একটা স্ট্রং অ্যাসিড ডিউ টু গ্রেটার বন্ড লেন্থ অফ HI, এটা স্ট্রং অ্যাসিড, ওই জন্য ইথারগুলো আনস্টেবল হয় বলে অ্যাসিড মিডিয়ামে ওরা ডিসোসিয়েট করে। প্রথমে হচ্ছে এটা প্রোটোনেট হয়, প্রোটোনেট হয়ে যায়, দেন হচ্ছে এই I মাইনাসটা অ্যাটাক করে। এবার এই I মাইনাসটা অ্যাটাক করে সেটা দুটো ফ্যাশনে অ্যাটাক করতে পারে, SN1 আর SN2। কিন্তু আমরা জানি যে বেনজিন বলয় পাই ইলেকট্রন ঘনত্বের জন্য সেটা না ভালো কার্বোকাটায়ন তৈরি করে, অর্থাৎ সেটা SN1ও করতে পারে না। আবার পাই ইলেকট্রন ঘনত্বের জন্য সেটা হচ্ছে SN2ও ব্যাকসাইড অ্যাটাকটাও তার ক্ষেত্রে ব্যাহত হয়। তার জন্য I মাইনাসটা অগত্যা এদিক থেকে অ্যাটাক করে, কারণ এটা অনেক ফিজিবল অ্যাটাক, CH3I হয় আর ফিনল হয়। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, আমাদের এরকম একটা বেনজাইল সিস্টেম আছে আর এদিকে ইথাইল গ্রুপ আছে। ডেফিনেটলি ইথারটা HI স্ট্রং অ্যাসিড মিডিয়ামে হচ্ছে আনস্টেবল হয়, তার জন্য প্রথমে হচ্ছে এটা প্রোটোনেট করেছে, প্রোটোনেটেড হয়েছে। সেকেন্ড স্টেপে আমরা দেখবো সেটা SN1 আর SN2 কোনটাই হবে। আমরা এখানে জাজমেন্টাল ফ্যাক্টরে যাচ্ছি, যেহেতু এখানে এই যে বেনজাইল কার্বোকাটন যেটা তৈরি হয়েছে, এই বেনজাইল কার্বোকাটনটা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোকাটন, তার জন্য বেনজাইল কার্বোকাটনটা প্রথমে ফর্ম হয়েছে, দেন হচ্ছে I মাইনাসটা এখানে অ্যাটাক করেছে, বেনজাইল আয়োডাইড A হয়েছে, আর এখানে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়েছে। এটা কোয়েশ্চেন নাম্বার 2। এটাও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা বহু পরীক্ষায় এসেছে। নাও কোয়েশ্চেন নাম্বার 3, এখানে একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে আর এখানে একটা ইথাইল গ্রুপ আছে। প্রথমে হচ্ছে প্রোটোনেট হয়েছে, এগেন এটা ডিসোসিয়েট করছে এবং এটা SN1 ফ্যাশন ডিসোসিয়েট করছে, কারণ হচ্ছে এখানে এই যে টারশিয়ারি টার্ট বিউটাইল গ্রুপ যেটা আছে, সেই টারশিয়ারি বিউটাইল গ্রুপের 9টা আলফা হাইড্রোজেন আছে, 9 আলফা হাইড্রোজেন, যেগুলো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, সেটা এই কার্বোকাটনটাকে স্টেবিলাইজড করে, অর্থাৎ এই কার্বোকাটনটা স্টেবিল বলেই সেটা SN1 রিয়াকশনে পার্টিসিপেট করে এবং ফার্দার আয়োডাইডটা অ্যাটাক করে এখানে হচ্ছে টার্ট বিউটাইল আয়োডাইড তৈরি করেছে অ্যান্ড করসপন্ডিং ইথানল তৈরি করেছে, যার থেকে আমরা C আর D প্রোডাক্ট দুটো পাচ্ছি। নেক্সট প্রবলেম আমরা আসছি, এটা হচ্ছে একটা উইলিয়ামসন সিনথেসিস এই রিলেটেড প্রবলেম। এইটায় বলা হয়েছে যে মেথড 1 আর মেথড 2 এর মধ্যে কোনটা উৎকৃষ্ট মেথড মিথাইল টার্ট বিউটাইল ইথার প্রিপারেশনের জন্য। মনে রাখতে হবে এই যে উইলিয়ামসন সিনথেসিসটা, সেটা হচ্ছে একটা অ্যালকক্সাইডের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের একটা রিয়াকশান, যেটা SN2 রিয়াকশান। এবার এখানে এই SN2 রিয়াকশানে নিউক্লিওফাইল অ্যাটাক করে, সেটা ব্যাকসাইড অ্যাটাক করে। মনে রাখতে হবে নিউক্লিওফাইল অ্যাটাকের সময় কেন আমরা স্টেরিক ইনডেন্সের ব্যাপারটা বলি, কারণ নিউক্লিওফাইলটা অ্যাটাক করে কোর কার্বন সেন্টারে। বেস একটা প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করে হচ্ছে কোর কার্বন সেন্টারে, তার জন্য এই স্টেরিক ইনডেন্সের ব্যাপারটা আসে। তাহলে এই উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশানটা যেহেতু স্টেরিক ইনডেন্সের প্রতি সংবেদনশীল, তার জন্য এখানে স্টেরিক ইনডেন্সটা আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য এই দুটো চয়েসের মধ্যে আমরা মেথড 1টাকে দেখিয়েছি। এখানে হচ্ছে যখনই এই মিথক্সিক নিউক্লিওফাইলটা যখন এই একটা টেট্রাহেড্রাল সিস্টেমে অ্যাটাক করতে চাইছে, সেখানে হিউজ স্টেরিক স্টেন, কারণ এর মধ্যে 109.5 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, হিউজ স্টেরিক স্টেন সে ফিল করছে, কারণ একে কার্বন করে অ্যাটাক করতে হচ্ছে। তার জন্য সে এই রিয়াকশানটা ফিজিবলি করতে পারছে না। আমরা জানি টারশিয়ারি বিউটাইল গ্রুপ তারা SN2 রিয়াকশান করে না, 0 SN2 রিয়াকশান হয়। কিন্তু মেথড 2 এখানে এই নিউক্লিওফাইলটার সাইজটা বড় হলেও কিন্তু খুব কমফোর্টেবলি, যেহেতু প্রাইমারি অ্যালকিল হ্যালাইড আছে তার জন্য তাকে, বা মিথাইল ক্লোরাইড আছে, তাকে খুব কমফোর্টেবলি অ্যাটাক করে এবং আমরা এই প্রোডাক্টটা পাই গুড ইল্ড। এটাই হচ্ছে বেস্ট মেথড। তাহলে মেথড 2 ইজ দ্য বেস্ট মেথড। নেক্সট প্রবলেম, আমাদের এখানে আরও একটা প্রবলেম আছে, যেখানে একটা বেনজাইল সিস্টেম আছে, একটা ফিনাইল সিস্টেম আছে। আমরা জানি ফিনাইল সেটা না ভালো কার্বোকাটন তৈরি করে, না তার ইলেকট্রন ডেন্সিটির জন্য SN2 রিয়াকশন ভালো হয়, তাহলে SN1 এবং SN2 দুটোই ভালো হয় না। তাহলে আমাদের অ্যাটাকটা হবে সবসময় বেনজাইল পোর্শন থেকে। প্রথমে প্রোটোনেশন হলো, তারপরে দেখছি বেনজাইল কার্বোকাটনটা রেজোনেন্স স্টেবিলাইজড, ওই জন্য SN1 রিয়াকশন হবে। তাহলে এই বেনজাইল কার্বোকাটনে I মাইনাসটা অ্যাটাক করলো, করসপন্ডিং ফেনল উৎপন্ন হলো, যেখান থেকে ফিনাইল আয়োডাইড আর হচ্ছে ফেনল উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে স্টেবল কার্বোকাটন তৈরি হয়েছে বলে এটা SN1 রিয়াকশন। নেক্সট প্রবলেম, অ্যানিসোল HI এর সঙ্গে বিক্রিয়ায় কী উৎপন্ন করে, বা অন্যভাবে বলে অনেক সময় ফিনাইল মিথাইল ইথারকে HI সহ উত্তপ্ত করলে কী ঘটে। প্রথমে HI দিচ্ছি,
তাহলে স্ট্রং অ্যাসিডিক মিডিয়ামে আমরা জানি ইথার্স আর আনস্টেবল, তার জন্য প্রথমে হচ্ছে প্রোটোনেট হচ্ছে অক্সিজেনের লোন পেয়ারটা, দেন হচ্ছে আমাদের SN1 না SN2 হবে সেটাকে আমায় জাজমেন্ট করতে হচ্ছে। যেহেতু ফিনাইল কার্বোক্যাটায়নটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য, এই দুটো sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য এটা একেবারেই স্টেবল নয়। এই সিস্টেমটা sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য, sp2 কার্বন হওয়ার জন্য এটা একেবারেই স্টেবল নয়, তার জন্য SN1 তো হবেই না, তাহলে SN2 হবে। এবার SN2 হলে কোন দিক থেকে অ্যাটাক করবে, যে এইখানে যেহেতু পাই ইলেকট্রন ডেন্সিটি আছে তাহলে এদিক থেকে অ্যাটাক করতে পারবে না, এখানে পাই ইলেকট্রন ডেন্সিটি আছে বলে এদিক থেকে অ্যাটাক করতে পারবে না, করবে এদিক থেকে লেস ইনডার সাইড থেকে, তার জন্য করসপন্ডিং মিথাইল আয়োডাইড এবং ফেনল পাচ্ছি। নেক্সট প্রবলেম 7, সেখানে হচ্ছে এখানে মনে রাখতে হবে এখানে একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে আর এখানে হচ্ছে একটা প্রাইমারি মানে প্রোপাইল গ্রুপ আছে। তাহলে প্রথমে প্রোটোনেট হলো, তারপরে যেহেতু টারশিয়ারি বিউটাইল গ্রুপটা হচ্ছে স্টেবল কার্বোকার্বন, এটা স্টেবল কার্বোকার্বন, তাহলে এখানে কার্বোকার্বনটা অ্যাটাক করলো এবং SN1 ফ্যাশন সে ফলো করলো, এখানে টারশিয়ারি বিউটাইল আয়োডাইড তৈরি হচ্ছে এবং প্রোপানল তৈরি হচ্ছে। নেক্সট প্রবলেম 8, যেখানে একটা সেকেন্ডারি পার্ট আছে আর একটা হচ্ছে প্রাইমারি পার্ট আছে। প্রথমে প্রোটোনেট হলো, নেক্সট হচ্ছে SN2, কারণ SN1 এটা ফলো করবে না, কারণ আমরা জানি সেকেন্ডারি কার্বোকার্বনটা অতটাও স্টেবল নয় আর প্রাইমারি কার্বোকার্বন তো আরও কম স্টেবল, তার জন্য এটা SN2ই মোস্টলি ফলো করে এবং SN2 ফলো করলে সে দেখবে কোন দিকে স্টেরিক বাল কম আছে, যেহেতু এটা কার্বন করে অ্যাটাক করার ব্যাপার আছে, এই দিকটা স্টেরিক ইন্ডেন্স কম আছে তার জন্য এদিক থেকে অ্যাটাক করছে, তাহলে করসপন্ডিং আয়োডাইড এবং অ্যালকোহল পাচ্ছি। এটাই ট্রিক্সটা কী হলো, আমরা প্রথমে বললাম 1 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইথার্স আর ভেরি আনস্টেবল ইন অ্যাসিড মিডিয়াম। তো এই ইথারে দুটো যদি আনসিমেট্রিক্যাল আর গ্রুপ থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে কোনো একটা দিকে আর গ্রুপ যদি বেনজাইল গ্রুপ হয় বা টারশিয়ারি বিউটাইল গ্রুপ হয় তখন সিস্টেমটা SN1 রিয়াকশন মেকানিজম ফলো করে, আর R- গ্রুপ যদি থাকে সেক্ষেত্রে কোনো একটা দিকে যদি মিথাইল গ্রুপ থাকে বা ইথাইল গ্রুপ থাকে বা প্রোপাইল গ্রুপ থাকে বা ফিনাইল গ্রুপ থাকে তখন SN2 রিয়াকশান হবে। এবার এই দুটোর মধ্যে যদি কোনো একটা দিকে আমাদের এই আর গ্রুপ আর R- মধ্যে আর গ্রুপ আর R- দুটোই থাকে তখন আমরা আর গ্রুপটাকে প্রায়োরিটি দেবো, মানে আর গ্রুপ অনুযায়ী রিয়াকশানটা হবে, আদারওয়াইজ তখন তার মানে SN1 ফ্যাশন ফলো করবে, আর যদি দুটো R- মধ্যেই কোনো অল্টারনেটিং গ্রুপ থাকে তখন SN2 ফলো করবে। এই হচ্ছে শর্টকাট ট্রিক্স। সো থ্যাংক ইউ ফর টুডে। আমি হোপফুল যে এই কয়েকটা প্রবলেমের মধ্যে ইথার রিলেটেড যদি কোনো প্রবলেম সেমিস্টার 3-তে আসে এর মধ্যেই আসবে। হ্যাভ এ গুড ডে, ভালো থাকিস।